নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ দারুণ একটি মন ভালো করা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। শীতকালে পকোড়া খেতে কে না ভালোবাসে বলুন, আবার তাও যদি হয় চিকেন পকোড়া, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজ দুর্দান্ত স্বাদের একটি চিকেন পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সন্ধেবেলা যদি 1 কাপ চা বা কফির সঙ্গে চিকেন পকোড়া থাকে, তাহলে তো বাড়ির প্রত্যেকটা সদস্যই ভীষণ খুশি হয়ে যাবেন। এবং বাইরে থেকে যদি কোনো অতিথিও আসে, তাদেরও যদি আপনি সন্ধেবেলায় স্ন্যাক্স বানিয়ে দেন, তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে চটজলদি এই চিকেন পকোড়া বানাতে পারবেন, সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। এই রেসিপি বানানোর জন্য প্রধান যে উপকরণটি আমাদের এখানে লাগবে সেটা হলো চিকেন। আপনি একটু হাড় থাকলেও অসুবিধা নেই, বোনলেস হলে ভালো হয়, তবে একটু হাড় থাকলেও অসুবিধা নেই। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটা ম্যারিনেট করব। 4 চামচ রসুন বাটা নিলাম, 4 চামচ আদা বাটা নিলাম, একটা গোটা পাতিলেবুর রস এখানে অ্যাড করলাম। এবারে যে উপকরণটি দেবো সেটা হলো বেশ কিছুটা লবণ, পরিমাণ মতো। লবণটা দেওয়ার পরই দেবো একটু গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে দেবো হলুদ গুঁড়ো দিয়ে, এবার দেবো গোলমরিচের গুঁড়ো 2 চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব, সেটা একটু পরেই অ্যাড করব। এই উপকরণগুলো অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10-15 মিনিট আমি ঢেকে রাখবো। আপনারা যদি মনে করেন আধ ঘন্টাও রেস্ট রাখতে পারেন। ভালো করে মেখে ঢাকা দিয়ে দেবেন। তবে খুব সুন্দর করে মাখতে হবে, যেন মাংসের মধ্যে মশলাটা পুরো ঢুকে যায়, সেইভাবেই মাখতে হবে। 10-15 মিনিট পর আমি ঢাকাটা খুলব। খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েও গেছে। এবার উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে 3 থেকে 400 গ্রাম পেঁয়াজ অ্যাড করব। তবে একটু বড় পাত্রে আমি ঢেলে নিলাম মাখানোর সুবিধার জন্য। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। দেব 3 থেকে 400 গ্রামের মতো বেসন আর 100 গ্রামের মতো চালের গুঁড়ি। দিয়ে দেব 3টে ডিম। আমি এখানে 2টো ডিম প্রথমে ব্যবহার করেছি, তারপর 1টা ডিম ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে বেসনের পরিমাণ মতো কিন্তু লবণটাও দিয়ে দেবেন বুঝে। এবার খুব ভালো করে আমাদের এটাকে মেখে নিতে হবে। যদি বন্ধুরা জলের প্রয়োজন মনে করেন, তাহলে একটু অল্প করে এখানে জল অ্যাড করবেন। আর যদি মনে করেন যে ডিম আর একটা দিয়ে দেবো, সেটাও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত উপকরণ আমি একসাথে সুন্দর করে মেখে নেব। মাখার ওপর কিন্তু টেস্টটাও ডিপেন্ড করে, তাই খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরই আমাদের কড়াই আমি কিন্তু ওদিকে বসিয়ে দিয়েছি দেখুন, এবং তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এই মিশ্রণের মধ্যে কিছুটা গরম তেল আমাদের অ্যাড করতে হবে, যাতে এটা ভীষণ টেস্টি হয় এবং বাইরে থেকে ভীষণ ক্রিস্পি হয়। পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। এবার তেলটা বেশ কিছুক্ষণ ধরে বেশ ভালো করে গরমও করে নিয়েছি। এবার বড় চামচে 2 চামচ তেল আমি এখানে অ্যাড করলাম। এই তেলটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর বন্ধুরা, এবার আমাদের ভাজার পালা। খুব ভালো করে কিন্তু আমাদের ভাজতে হবে, তবে ভাজতে বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট সময় লাগবে। তার মধ্যে একটা করে ব্যাচ ভাজা হয়ে যাবে। ওদিকে যেহেতু তেল গরম হয়েও গেছে, তাই ভাজাটাও কিন্তু খুব চটজলদিও হয়ে যাবে। এবার এইভাবে একটা একটা করে চিকেন পকোড়া নিয়ে, চিকেনের টুকরো নিয়ে বেসনের মধ্যে দিয়ে এরকমভাবে ভেজে নেব। প্রত্যেকটাই সুন্দরভাবে ভাজা হবে এবং গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। তবেই আমাদের একটু সময় ধরে ভাজতে হবে বন্ধুরা, তবে ভিতরটা বয়েল হবে মাংসটা এবং বাইরেটা ক্রিস্পি হবে। ভিতরে জুসি এবং বাইরে ক্রিস্পি, দারুণ সুস্বাদু হবে খেয়ে। আমি যেভাবে আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি, এইভাবে আপনারা অবশ্যই বানাবেন এবং খেয়ে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। 5 থেকে 6 মিনিট পর আমি পুরো দেখুন গোল্ডেন ব্রাউনও হয়ে গেছে। আমি তুলেও নেব, আপনারা বুঝতেই পারবেন আওয়াজ শুনে যেটা কতটা ক্রিস্পি হয়েছে। এখনই আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন তেলটা এরকম ভালো করে ঝরিয়ে নেবেন ছাঁকনির সাহায্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। এইভাবেই প্রত্যেকটা পকোড়া আমরা সুন্দর করে ভেজে নেব, প্রত্যেকটা ব্যাচ ভালো করে ভেজে নেব। এবং গরম গরম খেতে এটা ভীষণ ভালো লাগবে, তাই চেষ্টা করবেন একটু গরম গরমই খাবার। আরও আমি একটা ব্যাচ দিয়ে দিলাম। এইভাবে পুরো পকোড়াগুলোই ভেজে নেব।
এবং আপনি চা বা কফির সঙ্গে সার্ভ করতে পারেন, শুধু খেতে পারেন বা টমেটো সসের সঙ্গেও সার্ভ করতে পারেন। পুরো পকোড়াটাই আমাদের ভাজা হয়ে গেছে। দেখতে দেখুন কী সুন্দর লোভনীয় হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বাইরে থেকে দেখুন কী সুন্দর ক্রিস্পি, আর ভেতরটা দেখুন কী সুন্দর সফট হয়ে গেছে। চিকেনটা দেখুন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং ভিতর থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। দেখতেও ভীষণ লোভনীয় হয়েছে। বাপিকে দিচ্ছি, বাপি খেয়ে আপনাদের কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। বাপিই বলবে আপনাদের কত সুন্দর হয়েছে। বাপি খাচ্ছেন, বাপিও ভেঙে দেখছেন যে চিকেনটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দর ইজিলি ভেঙে গেল। চিকেনটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, ভিতর থেকে নরম। বাপির হাসি মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব ভালো হয়েছে চিকেন পকোড়াটা। বাপি নিজেই কমপ্লিমেন্ট দিল যে খুব ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। টাটা।